আপনি ব্যাংকের টাকা রাখলে আপনাদের 6% বা 7%-এর বেশি কিন্তু সুদ পাওয়া যায় না। সেই থেকে কিন্তু এই সমিতিতে কিন্তু আপনাদের লাভের চিন্তা করলে এটার থেকে আপনি এত পরিমাণ লাভ, এফডিআর থেকে সমান প্রায় লাভ। একটা এফডিআর রাখলে যে পরিমাণ লাভ পাওয়া যায় সেই পরিমাণ আপনারা লাভ পেয়েছেন 1 বছরে। এই সমিতি থেকে আপনারা ঋণ নেন, প্রতিনিয়ত ঋণ কার্যক্রম। এই সমিতি মূল কাজটা হচ্ছে ঋণ কার্যক্রম। আপনারা যারা এই সমিতি থেকে ঋণ নেন, আমি আপনাদের থেকে এই আশাটা করব যে সম্ভবত আপনারা এই ঋণটা পরিশোধ করেন। আর এই সমবায়ী আপনারা যারা আছেন তারা কিন্তু এই সমিতির প্রাণ ভ্রমরা। যদিও প্রাণ ভ্রমরা শব্দটি একক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সমবায় সমিতির ক্ষেত্রে প্রাণ ভ্রমরা শব্দটি একক অর্থে ব্যবহৃত হলে চলবে না। আমি এটা এজন্য বলছি, আপনারা যদি না থাকেন, আপনারা যদি সক্রিয় না থাকেন, আপনারা যদি সচেতন না থাকেন, তবে কিন্তু আমাদের এই সমিতির অস্তিত্ব থাকবে না। এই নারায়ণগঞ্জ জেলায় আপনাদের সমসাময়িক আরও অনেকগুলি সমবায় সমিতি ছিল, যেগুলির অস্তিত্ব এখন হুমকির মুখে। আমি আশা করি আপনারা এ ধরনের পরিস্থিতিতে কোনো দিন যাবেন না। এজন্য আমি এখানে যোগদান করার পর, 23শে আগস্ট যোগদান করার পর যখনই জেনেছি হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি একটি ভালো সমবায় সমিতি, চেষ্টা করেছি সমিতির তৎকালীন পরিচালনা পর্ষদের সকলের সাথে যোগাযোগ করতে, কথা বলতে এবং তাদের সমিতি কেমন চলছে সে বিষয়ে খোঁজখবর নিতে। পুঁজির গঠন এবং পুঁজির বিনিয়োগ এবং যথাযথ বিনিয়োগ, এমন ঋণ নেবেন আর দিবেন না, তাহলে তো পুঁজি গঠন হবে না, বেশি বেশি লভ্যাংশ পাওয়া যাবে না বোধহয়, নাকি? একটা সমিতির 3,000-4,000 টাকা লভ্যাংশ পাওয়া কিন্তু এটা ভালো কাজ, কারণ এইটাই একমাত্র আপনাদের আয়ের উৎস নয়, নাকি? আর আমরা একটা বলতে চাই, বিকল্প কর্মসংস্থান, শুধু ঋণের মধ্যে আপনারা থাকবেন না, আপনাদের আর কোনো বিকল্প কিছু করা যায় কিনা সেদিক চিন্তা করবেন। ম্যানেজারকে প্রতিনিধি আমি অনুরোধ করছি, যেমন তাদের ছোট সংগঠন করে তাদের একটা বুটিকের দোকান করে দিতে পারেন, সেখানে 5-10 জন সদস্য, তাদের ভালো ট্রেন্ড আপ করে। আমাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, ছোটো ট্রেনিং, বড় ট্রেনিং, যেভাবেই হোক আপনারা ট্রেনিং নিতে চান যে কোনো ট্রেডে, আমরা না পারলেও আমরা ট্রেনের ব্যবস্থা করব। যুব উন্নয়ন আছে, তাদের কাছে বললে আমরা 10 জন 20 জন থাকেন, আমরা একত্রিত করে আপনারা যে ধরনের ট্রেনিং দিতে চান সেই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা আপনাদের করে দিতে পারবো। করলে আপনাদের ওনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, সেখানে সেলাই মেশিন থাকে, সেই ধরনের ঋণের ব্যবস্থা করেন। এখানে যারা সমবায়ী, আসলে আপনারা সবাই সমবায় হিসেবে মনে করবেন, এটা আপনাদের প্রতিষ্ঠান, এটার মধ্যে কোনো রাজনীতি আনবেন না কখনো। আমরা কিন্তু কোনো রাজনীতি থাকলে সেই প্রতিষ্ঠান টেকে না। এই সমিতিটা আমাকে যখন দাওয়াত করতে গিয়েছেন তখন আমি দেখেছি বর্তমান কমিটি এবং বিগত কমিটি একসাথে গেছেন। আমি বললাম যে আপনারা কি বর্তমান কমিটি বিগত কমিটি? হ্যাঁ। সেটা হলো সবচেয়ে বড়, যে আমাদের যে হস্তান্তর প্রক্রিয়া থাকে, মানে ইলেকশন হইলেই কে ক্ষমতায় যাবে আর কে যাবে না সেটা নিয়ে যুদ্ধ, মনে হয় সেই যুদ্ধটা এখানে নেই। হ্যাঁ, এখানে যারা কাজ করতে পারে তারাই মনে হয় এখানে কমিটিতে আসেন এবং তাদের মনে আপনারা চুজ করেছেন। আপনাদের নিজস্ব কোনো মধ্যে জমি নাই, জায়গা নাই, সমিতির অফিস ভাড়া। 16 বছরের সমিতি, আমরা আশা করব আপনারা নিজস্ব ভবনে করবেন, তাহলে 2টা লাভ আছে। একটা হলো জমির চাইতে ভালো বিনিয়োগ আর নাই, নিজস্ব ভবন হবে, জমির দাম আপনার বৃদ্ধি পেতে থাকবে, আপনাদের সদস্যদের যা শেয়ারের মান বৃদ্ধি বাড়তে থাকবে। আপনারা একমত না? আপনারা সুন্দর একটা জায়গা দেখে সেই নিজস্ব অফিসে ঘরে যেন আপনাদের কার্যক্রম পরিচালনা করা যায় সেই ধরনের ব্যবস্থা করবেন। শিশু কিশোর সদস্য আইনে আমাদের খুব কাভার করে না, কিন্তু আমি উৎসাহিত করি, মানে এটাকে উৎসাহ দিয়ে যাচ্ছি, কারণ আজকে যার বয়স জন্ম হচ্ছে তাকেও যে সদস্য করা হয়, 20 বছরে 10 টাকা 20 টাকা করে রাখলেও দেখা যায় যে তার যখন 18 বছর হয়ে যাবে তার ভালো একটা সঞ্চয়ের ব্যবস্থা হয়ে যাবে, বা স্কুল বা কলেজে যখন যাবে সেটা দিয়ে তারও পড়াশোনার ব্যবস্থা করা যায়। ভালো উদ্যোগ, এগুলো আপনারা অব্যাহত রাখবেন। আর আমাদের দরজা, আপনাদের যদি কোনো এখানে কোনো ডিসকমফোর্ট ফিল মনে করেন আমাদের সাথে আসবেন, আমাদের উপজেলা অফিস আছে, আমাদের জেলা আছে, আমরা সর্বক্ষণ যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা আছি, থাকবো। আমরা করব জয়, আমরা করব জয় একদিন।
ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আসলে আমরা নারীরা আজকে মহাশূন্যে যাচ্ছি, তাই না? আর একটা সমিতির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক জগতে কেন আমরা অংশগ্রহণ করতে পারবো না? কেন আমরা আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো না? আমরাও পারি, আমরা চাইলেই পারি। আমরা নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব ভালোভাবে অংশগ্রহণ করছি। এই সমিতি আজকে আমাকেও দেখিয়ে দিল যে আমরাও পারি। আমরা শুধু সন্তান জন্মদান আর লালন পালনে অভ্যস্ত নই, আমরা সন্তান জন্মদান করি, লালন পালন করি, তাদের স্কুলে পাঠাই, নিজেরাও বাইরে কাজ করি, সমাজ সংসারের সমস্ত দায়িত্ব পালন করি, শ্বশুর বাড়ি দেখি, নিজের বাবা মার বাড়ি দেখি, আমরা সব পারি। সেই জন্য আমি সত্যিকার অর্থে মুগ্ধ যে আপনারা যে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, এটা একটা বিশাল অবদান। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং আমি আপনাদেরকে সম্মান জানাচ্ছি, সেলিউট জানাচ্ছি। আপনারা চাইলে পারেন যে এই সমিতিগুলোকে উৎপাদনমুখী করা এবং যেখান থেকে আপনাদের সমিতির মাধ্যমে সমিতির কাছে 10টি টাকা ইনকাম হবে সেই ব্যবস্থা করা। আপনারা কিন্তু বেকারত্ব দূর করতে পারছেন, আপনারা কিন্তু কর্ম সংস্থান সৃষ্টি করতে পারছেন। এটা কিন্তু কম না, এটা অনেক বড় একটা বিষয়। আমরা কিন্তু না পুরুষদের পাশাপাশি হাঁটছি এবং সেই দিক থেকে আমরা একটা বিরাট অবদান রাখছি ঘরে এবং বাইরে, সমাজে এবং রাষ্ট্রে, এই সর্বত্র। ইভেন আমরা মহাশূন্যেও যাই। আমরা গত কিছুদিন আগে দেখেছি ভারতের একজন নভোচারী মহাশূন্য থেকে অবতরণ করেছেন এবং সেখানে আটকে পড়েছিলেন এবং কিভাবে সে পরিস্থিতি তিনি সামাল দিয়েছেন। তো আমরা পারি, আমরা বারবারই প্রমাণ করি এবং আমরা দেখিয়ে দেব সেটাও।